নমস্কার বন্ধুরা। তো এটা দেখতেই পাচ্ছেন, এটা নিফটি ফিফটি ইন্ডেক্স। ঠিক আছে, তাহলে এখন আমরা নিফটি ফিফটি অ্যান্ড ব্যাংক নিফটি, ঠিক আছে, এটা ব্যাংক নিফটি, নিফটি ফিফটি অ্যান্ড ব্যাংক নিফটিটাকে আমরা এখন মানে কালকের কি প্ল্যানিং হবে সেটা আমরা এই হিসাবে আমরা আজকে এটাকে মার্কেটের যেগুলো মানে ইম্পর্টেন্স লেভেল থাকবে সেই ইম্পর্টেন্স লেভেল গুলোকে আমরা এখন ড্র করব। আর কালকে কিভাবে আমাদের কি মাইন্ডসেটে আমরা ট্রেড করতে হবে, কোথা থেকে কিরকম ভাবে কি ট্রেড করতে হবে, টার্গেট কি থাকবে, সেগুলো আমরা চলো আজকে ডিসকাস করে নিই। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলটাতে নতুন, তাহলে কিন্তু নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর রোজ এরকম আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্রথম আজকে আমরা দেখে নিই যে আজকে নিফটি ফিফটি কি করেছে। ঠিক আছে, আজকে নিফটি ফিফটি আজকে কি হয়েছে, একটা গ্যাপ আপ ওপেন হয়েছে। গ্যাপ আপ ওপেন হওয়ার পরে জাস্ট গ্যাপ আপটাকে কি করলো এখানে দেখতেই পাচ্ছেন। গ্যাপ আপটাকে কি করলো, ফুলফিল করলো ফার্স্ট। ঠিক আছে, গ্যাপ আপটাকে আগে ফুলফিল করলো, করার পরে এখান থেকে মার্কেট কি করলো, এখান থেকে কিন্তু মার্কেট প্রচুর আপ ট্রেন্ডে চলে গেছে। ঠিক আছে, ডাইরেক্ট আপ ট্রেন্ডে মার্কেট চলে গেল। তো এখন চলো আমরা কালকে আমাদের 4th ডিসেম্বরে আমাদের কি প্ল্যানিং থাকবে, আমাদের ইম্পর্টেন্স লেভেলগুলো কি কি থাকবে সেগুলো চলো একবার ড্র করে নেই। তো তার জন্য আমরা প্রথম একবার 30 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। 30 মিনিট টাইম ফ্রেমে এসে একবার দেখি। তো যখন চার্টটাকে এইভাবে অল্প ছোট করে নেবেন, তাহলে এখানে কিন্তু প্রচুর আপনারা লেভেলস দেখতে পারবেন, ইম্পর্টেন্ট লেভেল। এই দেখেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল। ঠিক আছে, আপনি যদি দেখতে চান, আমি হরিজন্টাল লাইন টেনে দিই, এই লাইনে নিয়ে আসলাম। ঠিক আছে, 24,457। ঠিক আছে, 24,457, 24,457। তো এটা থাকলো একটা। ঠিক আছে, এটা থাকলো একটা রেজিস্ট্যান্স, এটা একটা লেভেল পয়েন্ট। তার সাথে সাথে আরেকটা লেভেল পয়েন্ট হবে এটা। কেন কি এখান থেকেও মার্কেট দেখেন বারবার কিন্তু রিজেকশন আসছিল, বা এখানে মার্কেট বহুত টাইম কাটিয়েছে। ঠিক আছে, টাইম স্পেন্ড করেছে এই জায়গাতে। তাই এই জায়গাটাকেও আমরা কি বলে ধরে নেব, একটা ইম্পর্টেন্ট লেভেল বলে ধরে নেব। ঠিক আছে, তো এই লেভেলটা কি হলো, 24,132। 24,132, 24,132 এই লেভেলটা আমরা দেখে নিলাম একবার। তার সাথে সাথে আরেকটা লেভেল আমি ড্র করছি, সেটা হলো এইটা। এটা এখানেও মার্কেট বহুত টাইম কাটিয়েছে। ঠিক আছে, এই লেভেলটা দেবো আমি কি, 24,334। 24,334, এটা একটা লেভেল। ওকে, এটা 30 মিনিটের টাইম ফ্রেমটাকে আমরা সবসময় কি করতে হবে, টাইম ফ্রেমটাকে চেঞ্জ করে করে লেভেল গুলোকে প্রথম খুঁজতে হবে, না হলে কিন্তু আপনি প্রপার লেভেল গুলো পাবেন না। এখন আমি ডাইরেক্ট চলে আসি, সরি, আমি 5 সেকেন্ডে চলে আসলাম। প্রথম আমি চলে আসি 5 মিনিটে। ঠিক আছে, 5 মিনিট টাইম ফ্রেমে আমি এখন একটা ট্রেন্ড লাইন বানাবো। ওকে, আপনিও কি করবেন, এই দেখবেন 5 মিনিট টাইম ফ্রেম করে একবার চার্টটাতে দেখবেন একটা ট্রেন্ড লাইন বনে, খুব সুন্দর একটা ট্রেন্ড লাইন বনবে এই জায়গা থেকে। এই জায়গা থেকে একটা এরকম ভাবে টেনে দেবেন, এটা একটা ট্রেন্ড লাইন। ঠিক আছে, এটা একটা ট্রেন্ড লাইন। ওকে, এইভাবে ট্রেন্ড লাইনটা বানাবেন। ওকে, এটা নিফটি ফিফটির, কিন্তু নিফটি ফিফটি চার্টার আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো এখন মার্কেট যেহেতু, একবার দেখিয়ে দিই দাঁড়ান। মার্কেট যেহেতু এই জায়গাতে একদম উপরে আছে, ওকে, একদম উপরে আছে, তাহলে যদি কালকে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে যায়, যদি কালকে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়ে যায়, তো এই ট্রেন্ড লাইন গুলো আমাদের কি করবে, সাপোর্ট রেজিস্ট্যান্সের কিন্তু কাজ করবে। ওকে, যেমন কি আপনাদেরকে একবার বলে দিই, ধরেন কালকে এইখানে কোথাও মার্কেট ওপেন হয়েছে। ঠিক আছে, গ্যাপ আপ ওপেন হয়েছে, তো নেক্সট যেটা রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্সটা কিন্তু এটা হবে। বুঝতে পারলেন, এটা কিন্তু রেজিস্ট্যান্স হবে, এটা রেজিস্ট্যান্স।
ওকে, এটাকেও যদি ব্রেক করে তাহলে সেটা আমাদের নেক্সট রেজিস্ট্যান্স কোথায় থাকবে সেটা একবার আমি বের করে দিচ্ছি। নেক্সট রেজিস্ট্যান্স থাকছে আমাদের এটা, এই জায়গাতে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে, সেটা হলো 24,700, 24,700 এর লেভেল। ওকে, এটা আমাদের থাকবে নেক্সট রেজিস্ট্যান্স। তো এইগুলো হলো লেভেল। ওকে, এখন যদি মার্কেট, এখন আমি আপনাদেরকে কথা কথা বলছি, যদি মার্কেট কালকে এখানে কোথাও ওপেন হয়, ওপেন হওয়ার পরে ও নিচে দিকে আসবে, আর যদি এই লাইনটা টাচ করে, এই লাইনটা টাচ করে, ঠিক আছে, তো এটা কি হবে, এটা রেজিস্ট্যান্সের কাজ করবে, এই লাইনটা সবসময় রেজিস্ট্যান্সের কাজ করবে। ঠিক আছে, এই লাইনটা রেজিস্ট্যান্সের কাজ করবে নিফটি ফিফটিতে। ওকে, এখান থেকে যখন রিভার্স আসবে, রিভার্স এসে যদি এইগুলো লাইনকে ক্রস করে নিচে দিকে আসে, ঠিক আছে, নিচের দিকে যখন আসতে থাকবে তখন কিন্তু আপনারা পুটে ট্রেডে থাকবেন না। যদি ক্রস করে এসে যদি এই লাইনগুলোকে ব্রেক করে নিচের দিকে এরকম একটা মানে রিটেস্ট নেয়, রিটেস্ট নিয়ে যদি আবার নিচের দিকে আসে, তাহলে কিন্তু এখানে একটা ঠিকঠাক একটা পুটের ট্রেড একটা বনে যাবে। ঠিক আছে, পুটের ট্রেডে তখন আপনারা এন্ট্রি নিতে পারবেন। এটা হলো নিফটি ফিফটির। ঠিক আছে, আর আপনাদের যেগুলো মানে যেখানে আপনি ট্রেডিং করেন, ল্যাপটপ বা মোবাইলে বা কম্পিউটার, যেখানে ট্রেডিং করেন, এই লেভেল গুলোকে কিন্তু মার্ক করে রাখবেন। এই লেভেল গুলো কিন্তু আপনার খুব প্রয়োজনীয় লেভেল। এগুলোতে কিন্তু মার্কেট কিছু না কিছু রিয়েক্ট করবে। ওকে, তো এখন আমাদের নিফটি ফিফটি হয়ে গেছে, এখন আমরা ব্যাংক নিফটি দেখি। তো সেম থিং, ব্যাংক নিফটি দেখার জন্য চার্টটাকে আমি 30 মিনিট টাইম ফ্রেমে নিলাম। আজকে একবার আমি ব্যাংক নিফটিকে দেখে নিই আজকে মার্কেট কি ছিল, কেমন ছিল। যেমন কি আজকে মার্কেটে আমরা দেখছি যে মার্কেট একটা ভালোই একটা গ্যাপ আপে ওপেন হয়েছে, তারপরে কিন্তু একটা সুন্দর উপরের দিকে একটা রেলি দিয়েছে। ঠিক আছে, উপরের দিকে রেলি দিয়েছে, মার্কেট সুন্দর উপর দিকে যাচ্ছিল। যাওয়ার পর এখানে কিন্তু মার্কেট কিছুটা সময় খেয়ে ফেলেছে। ঠিক আছে, এখানে কিন্তু মার্কেট একটা সাইডওয়েজ, সাইডওয়েজে চলে গেছিল এই জায়গাটাতে। এই জায়গাতে মার্কেট একটা সাইডওয়েজ মোমেন্টাম দিয়ে দিয়েছে। ওকে, তো এই জায়গাটাতে কি হয়েছিল, একটা কিছু একটা ভালো রেলি ছিল, বাট এই জায়গাতে কিন্তু কোনো ধরনের রেলি নাই। ওকে, তো কালকে কি হতে পারে, কালকে আমাদের ইম্পর্টেন্স লেভেল কি থাকবে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো 30 মিনিটের টাইম ফ্রেমে নেওয়া আছে চার্টটাকে, 30 মিনিট টাইম ফ্রেমে নিলাম। তো এখন আমি কি করি, ইম্পর্টেন্স লেভেল গুলো, ঠিক আছে, ইম্পর্টেন্স লেভেল কোনগুলো থাকবে, যেমন কি এটা একটা ইম্পর্টেন্স লেভেল, এটা, সরি, এটা হবে একটা ইম্পর্টেন্ট লেভেল, এটা একটা ইম্পর্টেন্ট লেভেল হবে, সাথে সাথে এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট লেভেল হবে, আর এই জায়গা আরেকটা আপনারা দিতে পারেন এই জায়গাটাতে। তো ইম্পর্টেন্ট লেভেল কোনগুলো, ঠিক আছে, এটা আমি 30 মিনিটের হিসাবে আমি ইম্পর্টেন্ট লেভেল বানিয়েছি। এখন আমি কি করব, এখন আমি 5 মিনিট টাইম ফ্রেমে আসবো, 5 মিনিট টাইম ফ্রেমে আসলাম। এখন আমি 5 মিনিট টাইম ফ্রেমে দেখবো ইম্পর্টেন্ট লেভেল গুলো কি চলছে। তো 5 মিনিট টাইম ফ্রেমে আমি কি দেখছি, যে এখানে মার্কেটটা এই লেভেলটাতে, এই দুটো লেভেলের মাঝখানে মার্কেট সাস্টেন হয়ে আছে। ঠিক আছে, মার্কেটটা এখানে ফেসে আছে। এখন যদি মার্কেট কালকে যদি এখান থেকে দেখেন, এখান থেকে এখান অব্দি কিন্তু এমন একটা বেশি, মানে এই দেখেন এখান থেকে এখান অব্দি, ঠিক আছে, 400 পয়েন্টের একটা কি আছে এখানে, 400 পয়েন্টের একটা রেলি আছে এই জায়গাটাতে। ওকে, তো এখন এখানে কি হবে, যদি মার্কেট, ইনকেস যদি মার্কেট কালকে গ্যাপ আপ ওপেন হয়ে যায়, গ্যাপ আপ ওপেন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে রিটেস্ট বনে যদি আবার এখান থেকে মার্কেট আসে, তাহলে কিন্তু মার্কেট এখান থেকে এত দূর অব্দি যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে থেকে বেশি। ওকে, আর যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে এখানে কিন্তু এখান থেকে যদি মার্কেটটা পড়ে, তো মোটামুটি এখান অব্দি কিন্তু পড়ে যাবে। তো এইটা আমরা আরেকটা কি করে দিই, একটা লেভেলস দিয়ে দিই। ঠিক আছে, এখানে অব্দি পড়ে যাবে, একটা ভালো আমরা পুট সাইডের একটা আমি ট্রেড পেয়ে যাব। আর এখানে আপনারা দেখছেন এখানে কি হচ্ছে, এখানে একটা এম প্যাটার্ন ফরমেশন একটা হচ্ছে, এম প্যাটার্ন। ঠিক আছে, ডাবল টপ, ডাবল টপ প্যাটার্নেরও এখানে একটা ফরমেশন হচ্ছে। তো আপনাদেরকে আমি কি করি, এই জায়গাতে লেভেলস গুলো একবার দিয়ে দিই।
ঠিক আছে, লেভেলস গুলো লিখে দিই। একটা লেভেল আছে 51,700, 51,700 এর একটা লেভেল। তারপরে একটা লেভেল আছে 52,231, 52,231। ঠিক আছে, 52,231। তারপরে আরেকটা লেভেল আছে এই জায়গাতে 52,700, 52,783, 52,783, এটা একটা লেভেল। ঠিক আছে, তার সাথে সাথে আরেকটা লেভেল আছে এই জায়গাতে 53,200, 53,200, 53,200। তো এই লেভেল গুলোতেই কি করবে, কালকে মার্কেট এইগুলো লেভেলের মধ্যেই কাজ করবে। ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, তো এইগুলোকে নিয়ে আপনারা কাজ করবেন, দেখবেন সুন্দরভাবে আপনারা এখান থেকে প্রফিট ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আর যদি এগুলো ভালো লেগেছে, আপনার এই ভিডিওটা ভালো লেগেছে, তখন লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, ঠিক আছে, বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটাতে যদি আপনি নতুন, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।